নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে, তার মধ্যে নুন দিয়ে দিয়েছি। এবার আমি কপিটা তো কেটে রেখেছিলাম, সেই কপিটা একটু বয়েল করে নিচ্ছি। কপিটা একটু বয়েল করার পর আলুও কেটে রেখেছি অলরেডি। এবার কপিটা বয়েল হয়ে গেছে, এবার আলুটা আমি ওই জলেই, জলটা ফেলে না দিয়ে আলুটা দেবো এবং আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটা সেদ্ধ হয়ে গেলে পরে আমি এই জলটা ফেলে দিয়ে আলাদা একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে আপনি ঘি দিতে পারেন। আমি সাদা তেল দিয়ে করেছি। কিছু পনির কিউব করে কেটে রেখেছি এবং পনিরটা একটু লাল লাল করে ভেজে নেব। পনিরটা একটু ভাজা হয়ে গেলে পনিরটা নামিয়ে আমি নারকেলের দুধ করে রেখেছি একটা নারকেল দিয়ে এবং সেইটার মধ্যে আপনি ময়দা মিশিয়ে দেবেন। আমি অবশ্য একটু পরে ময়দাটা মিশিয়েছি। এবার সেই নারকেলের দুধটার মধ্যে আমি তেজপাতা, আম এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে ওটা একটু ফুটে উঠলে নুন আর চিনি দিয়ে দিয়েছি। আর ওই যে দুধটা দেখছেন একটু তুলে রাখছি, তার মধ্যে ১ চামচ ময়দা মিশিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। কারণ এটা অবশ্যই দেবেন যাতে ফেটে, ফেটে না যায়। এবার আলু ফুলকপিটা হয়ে যাবার পরে পনিরটা আমি সেই ভাজা পনিরটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর লাইক শেয়ার করে দেবেন, একটু পাশে থাকবেন এই কামনাই করি। এটা অলরেডি হয়ে গেছে। এর মধ্যে একটুখানি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এবার একটা তড়কা লাগিয়ে দিচ্ছি। এর মধ্যে ঘি দিয়েছি, ঘির মধ্যে আদা দিয়েছি। অলরেডি বলতে ভুলে গেছি, ওর মধ্যে আমি যখন এলাচ, লবঙ্গ, দারচিনি দিচ্ছিলাম ওর মধ্যে কিছু জুলিয়ান কাঠ আদাও দিয়ে দিয়েছিলাম। এবার এই আদাটা দিয়ে এটাকে আমি আ সম্বার লাগাবো। মানে এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা অবশ্যই দেবেন। আর আ দুধের মধ্যে অবশ্যই জুলিয়ান কাঠ আদা দেবেন, এলাচ, লবঙ্গ, দারচিনি ছাড়া। এবার এটা তো অলরেডি হয়ে গেছে। এর মধ্যে ঘিও পড়ে গেছে। এটা অত্যন্ত সুস্বাদু হয়। এটা একবার করে দেখবেন, আমার অনুরোধ রইল। অলরেডি হয়ে গেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই চলবে, জমে যাবে।